জামাত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি আসলে বিএনপির 180 দিনের মূল্যায়ন করতে গিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি, মানে বাস্তবায়ন হয়নি, এরকম নানা ইস্যুর মাঝখানে তিনি বলেছেন বিএনপি সরকারও আসলে ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আর গত 28 তারিখে যখন ওয়াকআউট হলো তারপরে আমরা দেখতে পেলাম যে সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছিলেন যে বিএনপি এখন বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে অতীতে আওয়ামী লীগ বিরোধী দলের সঙ্গে এমন আচরণ করেনি। আওয়ামী লীগ 17 বছর আসলে বলতে পারেন প্রত্যক্ষ পরোক্ষভাবে নানাভাবে আসলে এই কাজগুলো করেছে। আপনি 180 দিন দেখেই বলে দিতে পারেন যে আসলে বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ কিছু করছে? কি বলবেন? ধন্যবাদ। এটা আসলে দুঃখজনক ব্যাপার। দেখেন, বিএনপি মানে চরিত্রগতভাবে একটা উদার মধ্যপন্থী রাজনৈতিক দল। বিএনপির জন্ম হয়েছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে। বিএনপির জন্ম হয়েছে, দেখেন এই যে বাকশাল নামক যে একটা ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ মুক্ত করে বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। আজকে এখানে আছেন জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও কিন্তু বিএনপির মাধ্যমে রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওনাদের নেতা গোলাম আজম তিনিও নাগরিকত্ব ফিরে পেয়েছেন, দেশে আসার সুযোগ পেয়েছেন। তো কাজে এই বিএনপির বিরুদ্ধে এই ধরনের ইভেন দেখেন 96-এ যখন মানে খালেদা জিয়া ইলেকশন করলেন, তিনি কিন্তু ইলেকশন করে ওই যে জোর করে থাকতে চান নাই, তিনি কিন্তু নিজেই পার্লামেন্ট ডেকে আপনার ওইটা পাশ করে দিয়ে তিনি চলে গেছেন। কাজে চরিত্র বিএনপি যখনই এসছে এবং এই যে ফ্যাসিবাদ বিরোধী এরশাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, চরিত্রগতভাবে বিএনপি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী। এবং বিএনপির নেতারা, আমি একটু বলি, এই যে পাপিয়া আপাদের বিভিন্ন সময় আমরা দলের ভিতর থেকে দেখি যে কিভাবে তারা সমালোচনা করেন, এরকমভাবে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের ভিতর থেকে এই সমালোচনাটা করা যায় না। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, তাহের সাহেব যেটা বলেছেন সেই ব্যাপারে আমি একটু ওনার কাছে প্রশ্ন করতে চাই। মাহফুজুল হক সাহেবের কাছে আমি প্রশ্ন করতে চাই যে উনি বলেছেন যে বিএনপি মানে আওয়ামী লীগ যা করেছে বিএনপি এখন বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে অতীতে আওয়ামী লীগও এরকম আচরণ করেনি। বিএনপি মানে বিরোধী দল বলতে তো এখন জামাত ইসলামের কয়জন লোককে ফাঁসি দিয়েছে, কয়জন লোককে গুম করেছে, কয়জন লোককে এইভাবে খুন করেছে, জামাত ইসলামের কতজন লোককে বিএনপি জেলে নিয়েছে। তাহলে এই যে একটা রাজনৈতিক কথা আপনি বলতেই পারেন, কিন্তু সেটা তো একটা বস্তুনিষ্ঠ হতে হবে। এই যে জামাত ইসলামের লোকজন একটা জায়গায় জড়ো হলেই সেখানে গিয়ে মানে জাস্ট একটা বিয়ে বাড়িতে জড়ো হলেও সেখান থেকে তাদেরকে ধরে নিত, জেলখানার ভিতরে যে টর্চারগুলো করা হতো, আপনার যেভাবে পিটিয়ে মেরেছে, সেই প্রশ্নটা করছি যে আসলে কি গত 6 মাসে এ ধরনের কোনো ঘটনা দেখেছেন আপনি? ভিত্তিটা কি আসলে? জি মাহফুজুল হক ভাই, তো আমি তো ভাবছিলাম যে ভাই হয়তো থার্ড পার্টি বা আছে যত ইয়ার নিরপেক্ষ কেউ, ভাই তো দেখলাম যে উনি আরেকজন বিএনপি এবং বিএনপি না, এটা তো প্রশ্ন। উনি তো ইতিহাস বললেন, আমি তো আপনাকে হিস্ট্রি বলেছি। আচ্ছা যাও, না না, এটা আপনি আমি হিস্ট্রি বলেছি। এখানে বিএনপির আরেকজন অতিথিও থাকতে পারে, কিন্তু একটা মানে যে একটা আপনার মানে প্রশ্ন করলেই বিপক্ষে গেলেই তাকে একটা লেভেলিং করা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এই আপনাদের দিক থেকে। প্রশংসা করার তো একটা লেভেল থাকতো, মানে একবারে বেশি করে হয়ে গেল না। এটা ভুল কোনটা বলেছি? এটা ভুল কোনটা বলেছি আপনি আমাকে বলেন। মানে এমন ভাবে ধরে বলছেন এর আগে যে কত আন্দোলন সেভাবে, এবং সেদিন তো না আমি বলতেছি ভাই, সেদিন যে ভাই বললেন বিএনপির লোক বলে, ওনারা ওইভাবে বললেন যে একদম মানে গণতন্ত্র ফিরে আনার জন্য আরেকটা নির্বাচন করছে। তো আরেকটা নির্বাচন করতে গেল কেন? ওনাদেরকে তো সংসদে তো জামাত ইসলামী সহ সেখানে তো সাপোর্ট দিয়েছিল, এবং সবাই চাইছিল যে একটা নিরপেক্ষ সরকার। ঠিক আছে, কিন্তু দুনিয়ার এত কিছু থাকতে আপনি আওয়ামী লীগের সাথে কেন তুলনা করবেন যে আওয়ামী লীগের চাইতেও খারাপ? শিশু এবং আওয়ামী লীগের সাথে তাহলে ওদের ঐক্য হয়েছে। আওয়ামী লীগের সাথে আমি কথা বলি। জি 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 জি, পাপি আপার সময় আমি কথা বলি না। না না, আপনি প্লিজ বলুন, অ্যাডভোকেট বাবুল হক বলুন। জি জি, তা আমরা আমি বলছি আওয়ামী লীগ যে কাজ গুম কোন আমাদেরকে পিটাইছে, ফাঁসি দিয়েছে, বিএনপিকে দিছে, বিরোধী দলকে দিছে, সেটা তো কি আপনি 8 সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার 6 মাসের মাথায় দিছে? মানে 6 মাস সরকারের 6 মাসের মাথায় এই কাজ করছে। তারা হচ্ছে যে 17 বছর ক্ষমতায় ছিল, তো মানে হচ্ছে যে ধরেন বিশেষ করে 13 সালের পর থেকে তারা আস্তে আস্তে স্বৈরাচারী হয়ে উঠছে। তা আজকে সরকারের কয় মাস যাচ্ছে? 6 মাস যাচ্ছে। মানে আপনি বলতে যাচ্ছেন 180 দিনের পরিসংখ্যান নিলে আওয়ামী লীগ বেশি ভালো ছিল, এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, 180
বেশি বেশি ভালো ছিল না। আওয়ামী লীগের মতো আওয়ামী লীগও ধীরে ধীরে স্বৈরাচার রেখে উঠছে এবং একদিনে স্বৈরাচার হয় না, কিছু আলামত দেখে তো মানে কিন্তু তখন এখন তো বলা আপনাদের হয়েছে। মানে বিরোধী এটা দলের তো একদিনে উপনেতা হয়েছে যে তিনি আওয়ামী কিন্তু লীগ স্বৈরাচার। স্পেসিফাই করে বলেছেন। আমি আপনাকে বলি, জি হ্যাঁ বিরোধী ভূমিকা আপনি দেখেন কয়েকটা বিষয় স্পেসিফিক আপনি যদি বলেন, আজকে এই যে সরকার বৈষম্য, বিরোধী দলের আসনগুলোতে বরাদ্দের ক্ষেত্রে যে বৈষম্য করতেছে, জি বরাদ্দ মানে সরকারি দল বরাদ্দ পাচ্ছে, বিরোধী দল বরাদ্দ পাচ্ছে না, বরাদ্দ পাচ্ছে না, এরপরে আবেদন করা হচ্ছে ওরা যদি 30 কোটি টাকা পায় ওরা পাচ্ছে 6 কোটি টাকা, মানে এই যে পার্থক্য মানে হচ্ছে। আপনি দেখেন দুর্নীতি সরকার হোক, সেই দুর্নীতির জন্য আপনারা পার্লামেন্টে প্রশ্ন করছেন তো। শুনেন, আপনি শুনেন না, জি আপনি কথা বলেন না, আচ্ছা বলেন বলতে বলেন। দেন জি না। আপনি যে মানুষ সরকার আজকে যারা নারী সংরক্ষিত আসনের মহিলা এমপি, তাদেরকে আজকে জামাত ইসলামী নির্বাচিত সংসদ সদস্যদের আসনে তাদেরকে তদারকির দায়িত্ব দিচ্ছেন, চৌকিদারের দায়িত্ব দিচ্ছেন তাদেরকে। তাই এটা কি বিরোধী দলের যারা নির্বাচিত সংরক্ষিত আসনের নারী আছে তাদেরকে কি সরকারি দলের আসনে দিচ্ছেন? এটা নিয়ে আজকে নির্বাচিত সব এমপি প্রধানমন্ত্রী প্রধান অতিথি হবেন না হচ্ছে যে সংরক্ষিত আসনের নারী এমপি প্রধানমন্ত্রী হবেন, সেটা নিয়ে আজকে সেখানে হচ্ছে যে মানে সংঘাত হচ্ছে। জি জি এটা কি জি আপনি অতীতে কখনো দেখেছেন? আপনি আপনি যদি বলেন যে আজকে সরকার 180 দিনের মাথায় যে গণভোটের গণরায় মানে যেটা বাস্তবায়ন করার কথা, আপনি সেখান থেকে দূরত্বে সরে যাচ্ছেন। সরকার বলতেছে যে আমরা জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করছেন কিসের ভিত্তিতে? সেখানে তো জুলাই সনদ বাস্তবায়ন সেখানে তো করছেন। আপনাদের তাহলে দিক থেকেও তো সবকিছু প্রার্থী আপনি দেওয়া নিজের হয়েছিল, মতো সেটাও করে তো সেই সংবিধানের ভিত্তিতে। শুনেন, আপনি 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 সবকিছুতে নিজের লোক আজকে হচ্ছে যে লোক বসাই দিয়া আপনার মতো করে সব সাজায় নিয়ে নিজের মতো একটা গোছায় গাছ করবেন, এরপর আসেন 60 বছরের মাথায় আমরা আসি আচ্ছা সংস্কার করি। আচ্ছা তাহলে আপনি সংস্কার এখন করতে সমস্যাটা কি? আপনি যদি জুলাই সনদের মৌলিক যে বিষয়গুলো জি আপনার হচ্ছে 20টা অধ্যাদেশ জি সরকার যে ল্যাপস করেছে, জি তার মধ্যে সেই মৌলিক অধ্যাদেশগুলো কি, বিষয়গুলো কি কি? আচ্ছা, এই সমস্ত সেগুলো কিন্তু বিষয়গুলো আপনার বিবেচনায় নিয়ে আব্দুল তাহের এই মন্তব্য মানবাধিকার করেছেন, তাই তো? কমিশন, গুম কমিশন, জি আপনার হচ্ছে যে স্বাধীন বিচার বিভাগ, বিশ্ব সুপ্রিম কোর্ট সচিবালয়, আপনার হচ্ছে দুর্নীতি অ্যাডভোকেট মাহফুজুল হক, দমন আমরা একটু কমিশন, দ্রুত শেষ করব, অন্যান্য সেই বিষয় তো আছে, একটু জায়গাগুলো ছোট করে। কিন্তু জি সরকার কিন্তু সবগুলো ল্যাপস করে দিচ্ছে হাসিনার মতো করে, বা হাসিনা আর খারাপ দিকে আরেকটা যাচ্ছে। প্রশ্ন করব। না তাহলে না না, আপনি এখনো সেখানে সুযোগ যদি নেই। আপনি আমি সংশোধন না করেন, জি সংস্কার না করেন, তা আপনি যদি সবগুলো সিস্টেম হাসিনার সিস্টেম বজায় রাখেন বুঝতে আর পারছি। আপনি হাসিনার জন্য বসে গেলেন, হ্যাঁ তাহলে তারপরে কি হবে? মাহফুজুল হক, আপনি বলেছেন, আমি একটু না, স্পেসিফাই করি। অ্যাডভোকেট পাপিয়া, একটা বিষয় একটু বলবেন। মানে প্রথম কথা হচ্ছে, আপনি শুনছিলেন মাহফুজুল হক অনেকগুলো ইস্যু বলছিলেন, কিন্তু এই সমস্ত ইস্যু বিবেচনায় নিয়েও কি আসলে এটা জাস্টিফাই হয় যে বিএনপি এখন বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে, অতীতে আওয়ামী লীগও সেটা করেনি? আপনার দিক থেকে একটা ব্যাখ্যা আমাদেরকে দিবেন। জি হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা খুব স্পষ্ট করে দিচ্ছি। 91 সালে জামাত ইসলাম ছিল বিএনপির সাথে, জি ওরা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে কিছু ছিল না। 96 সালে আমরা যখন বিরোধী দল হলাম, তখন আমাদের উপর আওয়ামী লীগ যে অত্যাচারটা করছে নিশ্চয় মনে আছে, যে সাদেক হোসেন খোকা, জালাল আবেদিন ফারুক পুরান ঢাকায় মিছিল করতে যে সররা গুলিতে গোটা মাথা দিয়ে জি রক্ত জর্জরিত অবস্থায় যখন পার্লামেন্টের ভিতরে ঢুকছে, তখন শেখ হাসিনা ঢুকতে তো দেয়নি। তারপরে যখন ঢুকতে দিতে বাধ্য হয়েছে, তখন বলছে যে গরু জবাই করে গরুর রক্ত মেখে খোকা আর ফারুক পার্লামেন্টে আসছে। তারপরে ধরেন যে আপনাদের এই যে সংসদ ভবনের সামনে জলাল আবেদিন ফারুক সহ আমরা জলাল আবেদিন ফারুকের একবারে কাপড় চোপড় খুলে যেভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ এই বিপ্লব মেহেদিরা করছে, এইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু জানে। তাহলে বিরোধী দলের অত্যাচার কি, নির্যাতন কি? তাহলে এরা এদের তো কোনো অভিজ্ঞতা নেই। তারপরে আপনি 2008 সালে আসেন, 2008 সালে 2 জন মাত্র এমপি ছিল, হামিদুর রহমান, এই আজাদ সাহেব আর একজন। আল্লাহ রসুলের নাম নিয়ে পার্লামেন্টে জোর করে 5 বছরে মনে হয় একদিন একটা বক্তৃতা রাখেছিলাম, তারপরেও তারা অত্যাচার নির্যাতন কোনো কিছু নিয়ে বক্তৃতা রাখে নাই। এখানে আবু তাহের সাহেব এবং হচ্ছে গোলাম পরোয়ার সাহেব বিরোধী দলের এমপি কবে ছিল? ডাক্তার শফিক সাহেব পার্লামেন্টে বিরোধী দলের এমপি কবে ছিল? যে সরকারি দলের জুলুম সম্পর্কে ওনাদের কোনো ধারণা, অভিজ্ঞতা কোনো কিছু আছে? ভাই 8 সালে আমি সবচেয়ে জঘন্য অবস্থায়, সরকারি দল আওয়ামী লীগ ছিল এবং আমরা সবচেয়ে খারাপ অবস্থার বিরোধী দল ছিলাম। তো সেইখানে আওয়ামী লীগের অত্যাচার, টর্চার, এবং উনি যেটা মহিলা এমপি ডেপি নিয়ে বললেন, 2001 সালে জেলা মন্ত্রী ছিল, তখন কিন্তু তারা আমাদের জোটের অংশ ছিল। 2001 সালে তারা 2 জন
মন্ত্রী ছিলেন জামাত ইসলামের মুজাহিদি সাহেব, নিজামী সাহেব, তখন কিন্তু মহিলা এমপি সহ 4 সালে মহিলা এমপি বিল পাশ করে 2 বছরের জন্য দিছিল এবং প্রত্যেকটা জেলায় জেলায় মন্ত্রী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল। আওয়ামী লীগের এমপি যেখানে ছিল সেখানে জেলা মন্ত্রী হিসেবে পোস্ট কিন্তু ছিল এবং মুজাহিদি নিজামী সাহেবও 2টা জেলার কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিল এমপি আওয়ামী লীগের থাকা অবস্থায়। তাহলে আজকে তারা যে কথাগুলো বলছে অবাস্তব, অবান্তর, মন মেহেদী গড়া, আপনি যার চাইলে কারণে অ্যাডভোকেট পাপড়াকে কিছু জানতে চাইতে কথা পারেন। জি বলছে। সালাউদ্দিন সাহেব যে পল্টনের বক্তৃতা সব জায়গায় চলে না। জি, Question জি। to the point এখন answer. বিরোধী দলের বক্তব্য Question to the point answer. এখন আমার ইনাদের আচ্ছা, সময়টা নিয়ে দিই, আমরা এখান থেকে যে ইনারা আসলে দলে আওয়ামী লীগের সাথে এবং ইন্ডিয়ার সাথে একটা অ্যালায়েন্স এবং নেগোসিয়েশনে আছে। এরা অলওয়েজ যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড, না, আর বিএনপির সাথে থেকে তারা হচ্ছে বিরোধী দলের স্বাদই কোনোদিন পেল না। বিরোধী দল যখন বিএনপি থাকলো তাদের 2-1টা সদস্য থাকতে বিএনপির উপর দিয়েই হ্যামারিং একদম একদম আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন এবং হ্যাঁ